আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকের ভিডিওতে পড়ব প্রিপোজিশন এর ইন, অন, এট, ওভার এবং এর যত ধরনের ক্রিটিক্যাল প্রবলেম আছে আমরা সকল কিছু জানব। এখন এই প্রিপোজিশন অনেকের কাছে অনেক বেশি ভয় থাকাটা স্বাভাবিক, কারণ এখানে অনেক কনফিউশন সৃষ্টি হয়। ঠিক আছে, যখন আমরা বলি ইন দ্বারা বোঝায় অর্থাৎ তুমি তোমার চারপাশে মনে করো একটা গন্ডি আছে, একটা বাউন্ডারি আছে, তুমি সেই বাউন্ডারির ভিতরে আছো। যেমন একটা ঘর হতে পারে, ইন ইউর হোম, ইন ইউর স্কুল, ওকে, বা কোন একটা দেশ হতে পারে, তুমি দেশের ভিতরে আছো। যেমন আমরা আছি বাংলাদেশের ভিতরে, ইন বাংলাদেশ, ওকে, ইন ইংল্যান্ড, ইন পাকিস্তান, ওকে। ইন বোঝায় অর্থাৎ যখন তুমি কোন একটা বাউন্ডারির ভিতরে বোঝায়। সেম ভাবে তুমি বলতে পারো কোন একটা, মনে করো আমার হাতে একটা মগ আছে, ঠিক আছে, এবং সেই মগে যে ভিতরে যে পানি থাকে না, সো তুমি বলতে পারো কি দ্য ওয়াটার ইজ ইন দ্য মগ। ঠিক আছে, মগের ভিতরে পানি আছে, সো মগটা একটা বাউন্ডারির মতো কাজ করতেছে এবং ভিতরে আছে কি পানি। সো এটাই ইন বলতে বোঝায় যখন তুমি কোনো একটা বাউন্ডারির আন্ডারে বা বাউন্ডারির ভিতরে থাকো, তখন তুমি ইউজ করবা ইন। আর আমরা অ্যাড কখন ইউজ করি? অ্যাড বোঝায় কোনো একটা স্পেসিফিক বিষয়কে, স্পেসিফিক লোকেশনকে বোঝায়। ঠিক আছে, আমরা এই সমস্ত বিষয়বস্তু জানবো আজকের ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, আবার দেখো অন একটা সারফেস বোঝায়। মনে করো এটা একটা সারফেস, ঠিক আছে, এই সারফেস বা পৃষ্ঠতল, এই পৃষ্ঠের উপরে মনে করো আমার হাত আছে বা একটা মগ আছে। ঠিক আছে, এখন কোন একটা সারফেসের উপর মনে করো হতে পারে টেবিলের উপর বই আছে, ঠিক আছে, এরকম বিষয়বস্তু বা টেবিলের উপর কোন একটা বিষয় আছে, বা তুমি বাসে করে প্লেনে করে যাচ্ছ, ঠিক আছে, তখন আমরা অন ব্যবহার করি। তুমি কোনো ফ্লোরে, মনে করো কোনো একটা বিল্ডিং এর একটা অবস্থানে আছো, কোনো ফ্লোরে আছো, মনে করো আমি এখন 3 তলায় আছি, তখন আমরা অন ইউজ করবো। ঠিক আছে, আই এম অন দ্য 3rd ফ্লোর, এরকম বিষয়বস্তু। অন বোঝায় কোন একটা সারফেসের উপরে যখন থাকে, সেটা বিল্ডিং এর উপরে হতে পারে, সেটা কোন একটা টেবিলের উপর কোন একটা বই হতে পারে, এরকম বিষয়বস্তু। সো আশা করি তোমরা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি এখন খুঁটিনাটি বলতেছি, বিস্তারিত আমরা জানবো এখন। সো শুরু করে দিই। আমি এখন সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে আমরা বিস্তারিত সমস্ত বিষয়াবলী জানবো। প্রিপোজিশন, এখানে প্রি মানে হচ্ছে আগে আর পজিশন মানে হচ্ছে অবস্থান। সো প্রি পজিশন মানে হচ্ছে কোন একটা অবস্থানের আগে আমরা প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, কোন একটা অবস্থানের আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করি এবং সেই অবস্থানটা আসলে কি সেটা বলতেছি। দেখো, প্রথমে আগে বলি যে প্রিপোজিশন সাধারণত নির্দেশ করে কি? প্রিপোজিশন ডিরেকশন নির্দেশ করে, অর্থাৎ কোনো দিক বোঝায়, সময় বোঝায়, বা লোকেশন বা প্লেস বোঝায়। ঠিক আছে, সো দেখো আমাদের প্রিপোজিশন ব্যবহার হয়, অর্থাৎ আমি বললাম যে কোন একটা অবস্থানের আগে আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। এখন সেই অবস্থানটা নিয়ে আমাদেরকে জানতে হবে। সো দেখো, প্রিপোজিশন ইউজড উইথ নাউন ফ্রেজ অর প্রোনাউন, অর্থাৎ আমরা নাউন ফ্রেজ বা প্রোনাউনের সাথে আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। যেমন দেখো, আই গো টু স্কুল, এখানে টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন এবং স্কুলটা হচ্ছে আমাদের নাউন। আবার দেখো, এখানে মিটা হচ্ছে আমাদের প্রোনাউন এবং উইথটা হচ্ছে আমাদের প্রিপোজিশন এবং টুটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। দ্য ক্লাস হচ্ছে নাউন ফ্রেজ। এখানে কিন্তু টেকটা আমার ভার্ব, বাট এখানে এই
টেকটা অর্থাৎ দেখো টু এর পরে ভার্ব ওয়ান, এটা আমাদের ইনফিনিটিভ বোঝায় এবং এটা আমাদের নাউন হিসেবে কাজ করে। এটা আমি ভার্বের ক্লাসে বলেছি। সো প্রিপোজিশন ব্যবহার হয় নাউনের পূর্বে, নাউন ফ্রেজের পূর্বে বা প্রোনাউনের আগে। সো ঠিক আছে, এখানে ভার্বটা আমাদের নাউন হিসেবে ব্যবহার হয়েছে। সো বুঝতেই পারলাম এখানে নাউনের আগেও প্রিপোজিশন, প্রোনাউনের আগেও প্রিপোজিশন, নাউন ফ্রেজের আগেও প্রিপোজিশন। সো প্রিপোজিশন একটা অবস্থানের আগে বসে। সো দেখো ইউজেস অফ অন, অনের ব্যবহার। অন আমাদের একটা সারফেস বোঝায়, সারফেস বলতে পৃষ্ঠ বোঝায়। এখন এখানে এই বইটা একটা সারফেসের উপরে আছে, সারফেসটা এখানে কি? টেবিল। সারফেসটা হচ্ছে এখানে টেবিল, টেবিলের উপরে বই আছে বা টেবিলের উপরে চায়ের কাপ আছে বা চশমা আছে। সো এটা একটা সারফেস, সারফেস বা পৃষ্ঠের উপরে কিছু অবস্থান করলে তখন আমরা সেখানে অন ব্যবহার করি। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখন দেখো একটা মেয়ে সোফাতে বসে আছে, সে সোফায় অনেকগুলো বই দেখতে পাচ্ছ, সেই বইগুলো কিন্তু টেবিলের উপরে আছে, তাই না? বইগুলো টেবিলের উপরে আছে। আবার কাপটা দেখতেছো, কাপটা থেকে ধোঁয়া বের হচ্ছে, সেই কাপটাও কিন্তু টেবিলের উপরে আছে। আবার মেয়েটাও দেখো সোফার উপরে বসে আছে, সোফাটা কিন্তু একটা সারফেস, তেমন ভাবে টেবিলটাও আমার সারফেস। সো আমরা এখানে এই মেয়েটার অবস্থানকে আমরা অন দ্বারা বোঝাতে পারি। সেম ভাবে বই, কাপ, চায়ের কাপ, এগুলোকে আমরা অন দ্বারা বোঝাতে পারি। সো দেখো এখানে আমি হি লিখলাম, এখানে যেহেতু সে মেয়ে, এখানে হবে শি সিটস অন। অন কেন ব্যবহার করলাম? কারণ মেয়েটা সোফার উপরে অবস্থান করছে, মেয়েটা সোফার উপরে অবস্থান করছে, এই জন্য আমরা ব্যবহার করব অন। ঠিক আছে, সো এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম যে কোন একটা সারফেসের উপরে অবস্থান করলে আমরা তখন অন ব্যবহার করে থাকি। সো দেখো এভরিবডি ইজ অন ইন, আমি এখানে বোঝাতে চাইছি এটা কি। সো দেখো এখানে আমি উপরে লিখলাম বাস, প্লেন, ট্রেন, শিপ, বাইক, বোট, অর্থাৎ যে কোনো পরিবহন ব্যবস্থা হতে পারে। ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে পরিবহন, যে কোনো জায়গায় পরিবহন করো, সেই পরিবহনের ক্ষেত্রে আমরা অন বা ইন ব্যবহার করতে পারি, দুইটাই কারেক্ট হবে। এখন অন ব্যবহার করলাম কারণ এখানে দেখো তুমি যে বাসের উপর অবস্থান করছো, সে বাসটাকে একটা সারফেস হিসেবে কাজ করছে, বা ট্রেনটা একটা সারফেস হিসেবে কাজ করছে, প্লেনটাও একটা সারফেস হিসেবে কাজ করছে। ঠিক আছে না? এই জন্যই। আর ইন কেন ব্যবহার করতে পারি আবার? খেয়াল করো তুমি যেখানে অবস্থান করবা সে বাসের কিন্তু একটা বাউন্ডারি লাইন থাকে, অর্থাৎ তুমি একটা বাউন্ডারির ভিতরে আছো। ঠিক আছে, বাসের একটা সীমা আছে, সেম ভাবে প্লেনেরও আছে, ট্রেনেরও আছে। তো সেই হিসেবে তুমি ইনও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা তাতে নেই। ঠিক আছে, দুইটাই কারেক্ট হবে। আবার দেখো হি রাইডস অন এ হর্স, আমরা এখানে ইন ব্যবহার করতে পারবো না, কারণ হর্সটা একটা ঘোড়া, আমরা সেই ঘোড়ার উপরে অর্থাৎ ঘোড়ার সারফেসে অবস্থান করি, এবং কিন্তু এখানে ইন কেন ব্যবহার করতে পারবো না? কারণ ঘোড়ার চারপাশে তো আর ওয়াল নাই, তাই না? বাসের চারপাশে কিন্তু একটা সীমা থাকে, বাট ঘোড়ার তো ওরকম সীমা নেই, এই জন্য আমরা ইন দিব না। ঘোড়ার ক্ষেত্রে এখানে আমরা অন ব্যবহার করব। ঘোড়াও কিন্তু আমরা যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, বাট এখানে ইন হবে না, ব্যবহার হবে অন। আর বাস, প্লেন এগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি, অনও ব্যবহার করতে পারি। এবার দেখো মিস্টার বিন ইজ অন দ্য বাস স্টপ। এখন এই তথ্যটা কি কারেক্ট আছে? তোমার কি মনে হয়? মিস্টার বিন দেখো বাস স্টপে দাঁড়িয়ে আছে। এখন তুমি কি বাস স্টপের উপরে দাঁড়িয়ে থাকো? মোটেও না। বাস স্টপ একটা লোকেশনকে ইন্ডিকেট করে, তো সেই হিসেবে এখানে আমরা ব্যবহার করব অ্যাট। অনটা ব্যবহার করা যাবে না, এটা ভুল হবে। ঠিক আছে, বাস স্টপের উপরে দাঁড়িয়ে থাকি না আমরা, একটা অবস্থান নির্দেশ করছি, এই জন্য অ্যাড ব্যবহার হবে। তোমাকে টেনশন করতে হবে না কখন অ্যাড ব্যবহার করতে হয়, এটা নিয়ে আমরা সামনে জানবো আরো। সো একটু ধৈর্য ধরো।
সো দেখো আমরা এটা বিল্ডিং এ আছি, সেই বিল্ডিং এর কোনো একটা পজিশনে থাকতে পারি, সেটা নিচতলা হতে পারে, দ্বিতীয় তলা হতে পারে, 5 তলা হতে পারে, 10 তলা হতে পারে, এটা কোনো ম্যাটার করে না। বাট কোন একটা বিল্ডিং এর তুমি অবস্থান করলেই তুমি সেখানে অন ব্যবহার করবা। যেমন দেখো আমি বললাম মিনা লিভস অন, আমি এখানে অন ব্যবহার করলাম কেন? কারণ এইটা একটা বিল্ডিং এর অবস্থানটা কোথায়? 15 তলায়, ঠিক আছে। সো বিল্ডিং এর একটা স্থান হতে পারে, তুমি একটা বিল্ডিং এ অবস্থান করছো, সেখানে তুমি অন ব্যবহার করবা, ঠিক আছে। যখন তুমি বলবা মিনা লিভস অন দ্য 15th ফ্লোর অফ এ বিল্ডিং। নেক্সট, হি লিভস অন দ্য 7th এভিনিউ। এখন এভিনিউ মানে কি? এভিনিউ মানে হচ্ছে প্রধান প্রবেশ পথ। এখন দেখো আমরা যদি এভিনিউ দেখি, সেখানে 7 থাকুক যাই থাকুক না কারণ আমরা সেখানে অন ব্যবহার করতে পারি, ঠিক আছে। ঠিক আছে, প্রধান প্রবেশ পথের কোথায় আছে? 7 নম্বরের একটা স্থান আর কি, 7 নম্বর 7th এভিনিউ। সেরকম বলে আমরা কিন্তু সেখানে অন ব্যবহার করব। এখন দেখো আমরা আমাদের ডেট, টাইম, ইয়ার এগুলো নিয়ে একটু কনফিউশন আছে, এখানে কি প্রিপোজিশন ব্যবহার করা উচিত। খুবই সহজভাবে একটু বলি, ক্যালেন্ডারটা ভালো করে লক্ষ্য করো। এখানে দেখো তোমার কাছে সবচেয়ে বড় বিষয় কোনটা বলি, সেটা হচ্ছে সাল। একটা সালে 365টা দিন থাকে, তাই তো? হ্যাঁ। সো তোমার ইয়ার, সো ইয়ার এবং মাস বা মাসের ভিতরে থাকে আরো 30টা দিন, ঠিক আছে। সো খেয়াল করবা এগুলো কিন্তু অনেক লেন্দি টাইম। আবার যদি বলি সপ্তাহ, এখন সপ্তাহ বলতে আমাদের দেখো 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, সো একটা সপ্তাহ বুঝি আমরা। সো সপ্তাহ বুঝাক, এগুলো কিন্তু একটা লেন্দি টাইম, অর্থাৎ দীর্ঘ সময় বোঝায়। সো যখনই দেখবা দীর্ঘ সময়, সেটা মাস হোক, বছর হোক বা সপ্তাহ হোক, আমরা সেখানে ইন ব্যবহার করি। কি বললাম? ইন ব্যবহার করি। এই কথাটা একটু মনে রাখবা, তখন আমরা ইন ব্যবহার করি, ঠিক আছে। বাট খেয়াল কর, এর চেয়েও ছোট ছোট টাইম আছে না? আছে তো, আছে। যেমন দেখো সানডে, সানডে এটা কি? আমরা একটা দিনকে বুঝাচ্ছি। মানডে, সো এই ধরনের, অর্থাৎ ডে বুঝাক, সানডে, মানডেজ, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। সো এই ধরনের বিষয়ে কিন্তু আমরা ব্যবহার করব অন, ঠিক আছে। ডে থাকুক বা কোনো ডেট থাকুক, ডে আর ডেট কিন্তু প্রায় একই কথা। খেয়াল করো, আমি যদি বলি এখন 4 তারিখ, তখন সেটা কি বুঝাবে? অবশ্যই থার্সডে কে বুঝাবে, তাই না? এই ক্যালেন্ডার অনুসারে, তাই না? সো এটাও কিন্তু একটা ডে আর ডেট কিন্তু প্রায় একই বিষয়, এই জন্য আমরা এখানে অন ব্যবহার করি ডে এবং ডেটের ক্ষেত্রে। আর বছর অর্থাৎ কোনো দীর্ঘ সময়ের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি, যেমন মার্চ, এটা একটা মাস, সেটা জানুয়ারি মাসে হতে পারে বা ডিসেম্বর মাসে হতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। কোনো মান্থের কথা বলতে গেলে কিন্তু আমরা সেখানে ইন ব্যবহার করি, বা বছর বা সপ্তাহ, ঠিক আছে। বাট খেয়াল করো, যদি আমি এর চেয়েও ছোট টাইমকে নির্দেশ করি, আমি বললাম দিন বা ডেট, তাই না? যদি বলি আমি আরো ছোট করে টাইমটাকে, যেমন বললাম 5টা বাজে, 6টা বাজে, 7টা বাজে, সো দেখো টাইমটা কিন্তু আরো ছোট হয়ে গেল। তখন আমরা কিন্তু ইন বা অন ব্যবহার করতে পারবো না, তখন ব্যবহার করতে হবে অ্যাট। সো দেখো বিষয়টা আমরা এখন এখানে দেখি। দেখো টাইমের ক্ষেত্রে ইন, অন, অ্যাট ব্যবহার করি, বাট কখন কোনটা? দেখো যখন ডে বুঝাবে, দেখো আই উইল কল ইউ অন থার্সডে। সো দেখো আই উইল কল ইউ অন থার্সডে, এটা একটা কি? ডে। সো ডে এর ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম অন। আবার দেখো এটা হচ্ছে একটা ডেট। এখন দেখো এখানে তুমি বলবা যে এখানে মাস আছে না ভাইয়া, জানুয়ারি 28 মাস আছে না? না ভাইয়া, যখন বোঝায় জানুয়ারি 28, এটা বুঝে ডেট, ঠিক আছে। এটা একটা ডেটকে ইন্ডিকেট করে, এই জন্য অন হবে, ঠিক আছে। আবার দেখো বা 28 জানুয়ারি বলো, তাইও অন হবে, কারণ এটা এখানে ডেটকে ইন্ডিকেট করছে, এখানে স্পেসিফিক টাইমটা হচ্ছে আমাদের ডেট। সো এই জন্য আমরা ব্যবহার করব অন, ঠিক আছে। আমরা অ্যাট ব্যবহার করি কোনো স্পেসিফিক টাইমের ক্ষেত্রে, বাট এখানে খেয়াল করো 28 জানুয়ারিটা, এটা আমাদের কি? এটা আমাদের ডেট, ঠিক আছে। সো এই জন্য আমরা এখানে কিন্তু অন ব্যবহার করব। এখানে কিন্তু তুমি চাইলে ইন দিতে পারবা না, ঠিক আছে। এখানে কিন্তু জানুয়ারি মাসকে বোঝাচ্ছে না। আবার দেখো মাসের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। সো পার্থক্য বুঝলা? এখানে যদি ডেটটা থাকতো আমরা এখানে অন দিতাম, যেহেতু কোনো ডেট উল্লেখ নেই এই জন্য দিলাম ইন।
আবার দেখো কোনো সাল বোঝালো ইন ব্যবহার করব, সেটা 2000 সাল হতে পারে, 2020 সাল হতে পারে, নো প্রবলেম। আবার দেখো সপ্তাহ বুঝালো আমরা ইন ব্যবহার করবো, যেমন উইক। আবার দেখো কোনো স্পেসিফিক টাইম বুঝালে সেটা 10টা হতে পারে, 11টা হতে পারে, মানে এর চেয়েও ছোট টাইম, তখন ব্যবহার করবো অ্যাট। সো আশা করি এগুলো বুঝতে পারলা। এখন দেখো লাস্টে আমি সবগুলো একসাথে মিলিয়ে রাখলাম। আই ওয়াজ ব্রোন অন ফ্রাইডে at 2 p.m. in 2001। সো তুমিও এরকম একটা বানিয়ে লিখে দিতে পারো কমেন্ট বক্সে, ঠিক আছে? সো আমরা সবগুলোকে একসাথে বললাম। সো দেখো টাইমের ক্ষেত্রে এটা কিন্তু অনেক ছোট টাইম, এই জন্য অ্যাট, সাল বুঝাইছে এই জন্য ইন, ডে বুঝাইছে এই জন্য অন। সো আশা করি বুঝতে পেরেছো। এবং দেখো এই পিরামিডটা দেখলেও বুঝতে পারো, অ্যাট ছোট, অন আরো বড়, ইন আরো বড়, ঠিক আছে? এভাবেও মনে রাখতে পারো, ঠিক আছে? সব থেকে বড় টাইম বুঝায় কি ইন, আরো মাঝারি অন, আরো ছোট অ্যাট, যেমন 5টা বাজে, 12টা বাজে, 7টা বাজে। সো দেখো কোনো ফেস্টিভ্যাল, অকেশন, হলিডে এ ধরনের বিষয়ের ক্ষেত্রে কি হবে ভাইয়া? দেখো যদি কোনো ফেস্টিভ্যাল বুঝায় বা অকেশন বুঝায় বা হলিডে বুঝায়, যেমন বার্থডে একটা কি, এটা অকেশন, ঠিক আছে? তখন আমরা ব্যবহার করব অন। সেম ভাবে ঈদ হতে পারে, ক্রিসমাস হতে পারে, 21শে ফেব্রুয়ারি হতে পারে, এই ধরনের হলিডে, ঠিক আছে, বা ফেস্টিভ্যাল, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। সো আশা করি বুঝতে পেরেছো। আমরা ফেস্টিভ্যাল, অকেশন, হলিডে এগুলোর ক্ষেত্রে ব্যবহার করি অন, এটা মনে রেখে দিবে। সো দেখো এখন মর্নিং, আফটারনুন, ইভিনিং এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন, এটা মুখস্থ রেখে দাও। অর্থাৎ দেখো I have a appointment in the evening but I will be free in the afternoon। সো আশা করি বুঝতে পেরেছো আমরা এখানে কেন ইন ব্যবহার করব। এটা একেবারে মুখস্থ করে রেখে দাও, মনে রেখে দাও। যা যা বলছি হয়তো এর চেয়ে ভালোভাবে কেউ বুঝাবে না। সো দেখো নাইট, মিড ডে, মিড নাইট। এখন নাইট, মিড ডে, মিড নাইট তোমরা সকলে জানো এগুলোর ক্ষেত্রে কি ব্যবহার হয়, জানো নাকি? দেখো যদি নাইট বুঝায় বা মধ্যদিন বা মধ্যরাত এরকম বুঝায়, ঠিক আছে, সো তখন আমরা ব্যবহার করব অ্যাট, ঠিক আছে? এখন দেখো আই কলড হিম 9 o'clock at night, ঠিক আছে, বাট মিড ডে বললে হবে না। 9টা বাজে কি মিড ডে হয় না? মিড ডে বুঝে 12টা বাজে, মিড নাইটও বুঝে 12টা বাজে। সো আমি এমনি তোমাকে এখানে দেখালাম, বাট ঠিক আছে মনে রাখবা এখানে 9 o'clock শুধুমাত্র এই এট নাইটের জন্যই প্রযোজ্য, ঠিক আছে? মিড ডে ক্ষেত্রে শুধু আমি বলতে চাচ্ছি যে আমরা মিড ডে এবং মিড নাইটের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি অ্যাট, ঠিক আছে? মনে রেখে দাও নাইট, মিড ডে, মিড নাইটের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। এখন দেখো তোমার বাসায় অনেক ডিভাইস থাকে, মেশিন থাকে, তুমি ফেসবুক ব্যবহার করো, মেসেঞ্জার ব্যবহার করো, হোয়াটসঅ্যাপ ইউজ করো, ভিপ ইউজ করো, অনেক কিছু ইউজ করো, বা কোনো যোগাযোগের মাধ্যম, যেমন এগুলো আমাদের যোগাযোগের মাধ্যম। সো এরকম বিষয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অন, ঠিক আছে? তোমার মনে কখনো কোয়েশ্চেন এসেছিল ভাইয়া আমরা কেন ফেসবুকের আগে অন ব্যবহার করি, কেন অন ব্যবহার করি, কেন ইন ব্যবহার করি না? এটাই আজকে এই উত্তরটা দিয়ে দিলাম। আমরা সোশ্যাল মিডিয়াতে যাই ইউজ করি সব কিছুর ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, অর্থাৎ যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, মেসেঞ্জার হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে, এনিথিং, এগুলো আমাদের যোগাযোগের মাধ্যম, সো আমরা ব্যবহার করব অন। আবার টেলিভিশন এগুলো কি ডিভাইস, মেশিন, সো অন। ক্যালকুলেটর ডিভাইস, সো অন। কম্পিউটার, সো ডিভাইস অন। সো আবার দেখো এখানে পাওয়ার পয়েন্টও কিন্তু একটা কি, একটা অ্যাপ্লিকেশন বলতে পারবো না, সফটওয়্যার বললাম না, অন ব্যবহার করব। সো ওয়াশিং মেশিন এটা আমাদের ডিভাইস, সো মেশিন, সো অন ব্যবহার করব। সো ইন্টারনেট এটাও আমাদের যোগাযোগের মাধ্যম, সো এখানেও আমরা অন ব্যবহার করব। সো আশা করি তোমরা বিষয়টা সহজে বুঝতে পেরেছো। তো দেখতে পাচ্ছ এখানে দেওয়ালে সে পেন্টিং, মানে একটা পেন্টিং লাগাচ্ছে। এখন কথা হচ্ছে এখানে
দেওয়ালটা ভালো করে দেখো এবং এটা পড়ো। হ্যাং দ্য পেইন্টিং অন দ্য ওয়াল। আমরা জানি দেওয়ালের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি, কিন্তু এরকম কোনো কথা নাই। এখানে বলছে যে দেখো মানে পেন্টিংটা তুমি দেওয়ালে ঝুলাও, সো আমরা দেওয়ালের উপরে ঝুলাবো, এখানে দেওয়ালের সারফেসের উপরে আমরা পেন্টিংটা ঝুলাবো। বাট আমি যদি বলি মেক এ হোল ইন দ্য ওয়াল, এখন দেখো এখানে কিন্তু মেক এ হোল বলতে গর্ত করা, এখানে গর্ত করতে হবে, দেওয়ালের ভিতরে কি করতে হবে, গর্ত করতে হবে। তখন কিন্তু এটা দেওয়ালের উপরে না, দেওয়ালের ভিতরে যাচ্ছে গা। তো তখন কিন্তু এখানে আমরা অন দিতে পারবো না, তখন বলতে হবে ইন। ঠিক আছে, তো পার্থক্যটা একটু খেয়াল করবা, কখন অন কখন ইন। আবার দেখো আমি বললাম তাকাও, তাকানোর ক্ষেত্রে ব্যবহার করা অ্যাট, লুক অ্যাট দ্য ওয়াল। সো এই প্রিপোজিশনের পার্থক্যগুলো বুঝতে হবে। হয়তো অনেক কনফিউজিং, বাট আমি সকল কনফিউজিং বিষয়গুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যাতে করে তোমরা না ভুলো। যারা ভিডিওটা ভালো করে দেখতেছো তাদের প্রিপোজিশন নিয়ে কখনো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। সো আরো দেখো, তোমার মাথার উপরে তুমি ধরো কিছু আছে, সেটা যদি স্থির অবস্থায় থাকে, মনে করো তোমার মাথার উপরে ঘড়ি আছে, লাইট আছে, ফ্যান আছে, যাই থাকুক না কেন, সেটা যদি স্থির অবস্থায় থাকে, অর্থাৎ যদি সেটা ফ্লাইং না করে, তাহলে আমরা তখন ব্যবহার করি দ্য ক্লক ইজ অ্যাবভ মাই হেড, অর্থাৎ মাথার উপরে আছে। বাট যদি সেটা গতিশীল হয়, যেমন প্লেনের মতো গতিশীল হয়, পাখির মতো গতিশীল হয়, তখন ব্যবহার করব ওভার। কি বললাম, তখন আমরা ব্যবহার করব ওভার। ঠিক আছে, যেমন দেখো দ্য প্লেন বা বার্ড ইজ ফ্লাইং ওভার মি। ঠিক আছে, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, তো এটা কিন্তু কি গতিশীল অবস্থা, মনে রাখতে হবে। এখন দেখো তোমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, ফ্যান কিন্তু উড়ে যাচ্ছে না, ফ্যান ঘুরতেছে, স্থির অবস্থায় এক জায়গায় ঘুরতেছে, তখন তুমি আবার ওভার বলে দিও না। ফ্যানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাবভ, কারণ সেটা একটা জায়গায় স্থির অবস্থায় আছে কিন্তু ঘুরতেছে। এখন আমরা তো কি বুঝলাম, অ্যাবভ ব্যবহার করব যখন কোন একটা বস্তু আমার মাথার উপরে স্থির অবস্থায় থাকে, আর ওভার ইউজ করি যখন কোন একটা বস্তু হোক প্রাণী হোক সেটা আমাদের মাথার উপরে গতিশীল অবস্থায় থাকবে। এখন দেখো ইউজেস অফ ইন। এখন ইনের ব্যবহার আমি একটু আগে তোমাকে বারবার বললাম যে ইন ব্যবহার করি যখন আমরা বুঝাই ইনসাইড অফ আ প্লেস, সেটা কোনো একটা বাউন্ডারির ভিতরে হতে পারে, অর্থাৎ এরকমই বুঝছি এটা একটা বাউন্ডারির ভিতরে বা চারপাশে তুমি এক জায়গায় আসো। ঠিক আছে, এখন দেখো এখানে বললো তোমার মোজা আছে কোথায়, ইন দ্য ড্রয়ার, ড্রয়ারের ভিতরে আছে, সো ড্রয়ারের বাউন্ডারির ভিতরে আছে। আবার দেখো ইউ লস্ট ইউর পেন ইন দ্য স্কুল, অফিস, কফি শপ, হোম। এখানে হোমস হবে না, হোম হবে। ঠিক আছে, এখন দেখো ইউ লস্ট ইউর পেন ইন বা অ্যাট, তুমি ইনও ব্যবহার করতে পারো, অ্যাটও ব্যবহার করতে পারো। আমি কেন এখানে দুইটা অপশন রাখলাম, এটা নিয়ে অনেকটা মিস্টেক হয় তোমাদের সকলের, আমি এটা বলি। দেখো ইন যখন বোঝাচ্ছে, অর্থাৎ তুমি বুঝতে চাচ্ছ যে হ্যাঁ তুমি তোমার কলমটা হারিয়েছ স্কুলের ভিতরে, অফিসের ভিতরে, কফি শপ বা হোমে, বাসায়। ঠিক আছে, বাট যখন অ্যাট ব্যবহার করো সেটা একটা এক্সাক্ট লোকেশনকে বোঝায়, একটা স্পেসিফিক লোকেশনকে বোঝায়, যেমন স্কুলে, অফিসে, কফি শপে বা বাসায়। এখন এটা নিয়ে আমি বলবো, এই অ্যাটের ব্যবহারটা আমি একটু পরে বুঝাচ্ছি, একটু ওয়েট করো। কিন্তু কি বললাম, এইসব ক্ষেত্রে অর্থাৎ তুমি কোনো প্লেসের ভিতরে যদি বোঝাও তখন তুমি ইন বা অ্যাট ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আবার দেখো আই লিভ, এখানে ইন হবে, আই লিভ ইন বাংলাদেশ। ঠিক আছে, আমি এখানে ইনটা লিখি নাই। সো তোমার কান্ট্রি বা সিটির ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। আবার দেখো আই এম ইন আ ট্রাফিক জ্যাম, আমি ট্রাফিক জ্যামে আছি, সো এটার ক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করবো। এগুলো মুখস্থ রাখাটাই বেটার। ট্রাফিক জ্যামের ক্ষেত্রে ইন ব্যবহার হয়, আই এম ইন আ ট্রাফিক জ্যাম। সো দেখো তোমার একটা প্রফেশন হতে পারে, দেখো হি ইজ ইন দ্য আর্মি, নেভি, এয়ারফোর্স বা পুলিশ, এগুলোর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। সো আশা করি এগুলো বুঝতে পেরেছো। বাট এখন দেখ মেইন বিষয়টা বুঝাই যে আমরা কখন ইন আর অ্যাট পার্থক্যটা এখন ক্লিয়ার করব। এখন দেখো আমি লিখলাম বাংলাদেশ। সো তুমি এখন বাংলাদেশের
পুরো বর্ডারটা দেখতে পারছো, এবং বাংলাদেশ দেখো একটা বর্ডারের আন্ডারে আছি আমরা। ঠিক আছে, আমরা 1971 সালে স্বাধীন হয়েছিলাম। সো এই দেখো, এটা একটা বাংলাদেশের বর্ডার, আমরা সেই বর্ডারের ভিতরে আছি, তাই তো? সো কোনো কান্ট্রি বুঝালে, সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, কোনো সমস্যা নাই, তখন আমরা ব্যবহার করব ইন। সো কি বললাম, কান্ট্রির ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করি। বাট আমি যদি বাংলাদেশের আরো ভিতরে যে যেমন সেটা ডিস্ট্রিক্ট বা সিটিতে যাই, যেমন আমি একটা ডিস্ট্রিক্টের নাম বললাম চিটাগাং, ঠিক আছে, চট্টগ্রাম বললাম। সো চট্টগ্রামের ভিতরে গেলাম, সো তুমি চট্টগ্রামের বাউন্ডারিটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, চট্টগ্রামের বাউন্ডারিটা দেখতে পারছো। এখন তুমি বললাম না আমি চট্টগ্রামের আরো ভিতরে যাব, সো আগে একটু বলেই দেখো, চট্টগ্রাম বোঝাবে বা রাজশাহী বোঝাক, সেটা যাই বোঝাক, অর্থাৎ সিলেট বোঝাক, আমরা ব্যবহার করব ইন। ঠিক আছে, কান্ট্রি বোঝাক, শহর বোঝাক, ডিস্ট্রিক্ট বোঝাক, জেলা বোঝাক, ব্যবহার করব ইন, কোনো সমস্যা নেই। বাট আমি যদি চট্টগ্রামের আরো ভিতরে যাই, যেমন দেখো সেটা পাড়া হতে পারে, যেমন নেবারহুড বলে এটাকে, পাড়া হতে পারে, বা আরো ছোট জায়গা বলো, পাড়া উপজেলা, সিটি কর্পোরেশন বলো। সো আমি এখন চট্টগ্রামের একটা উপজেলাতে যাবো, দেখো পতেঙ্গা, চট্টগ্রামে আমি এখন ঢুকলাম। সো দেখো আরো ছোট জায়গা, তো চট্টগ্রামের ভিতরে আরো ছোট একটি অংশ হচ্ছে পতেঙ্গা, তাই তো? সো তখনও আমরা ইন ব্যবহার করব, ঠিক আছে, তখন ইন ব্যবহার করব। বাট আমি যদি চট্টগ্রামের আরো ভিতরে যাই, কোন একটা স্পেসিফিক জায়গা যদি বুঝায়, যেমন সেটা হতে পারে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, তখন কিন্তু সেটা আমাদের একটা স্পেসিফিক জায়গা। আবার দেখো এখানে আরো আছে, যেমন মসজিদে বাইতুর রাহাত, এগুলো একটা স্পেসিফিক জায়গা। চট্টগ্রাম বিমানবন্দর, এগুলো স্পেসিফিক জায়গা। এয়ারপোর্ট, পুলিশ ফাঁড়ি, এগুলো স্পেসিফিক জায়গা। তো এই ধরনের যদি কোন একটা জায়গা যদি তোমাকে নির্দিষ্ট করে দেয়, তখন তুমি ইন ব্যবহার করবা না, তখন তুমি ব্যবহার করবা অ্যাট। ঠিক আছে, তখন তুমি ব্যবহার করবা অ্যাট। বাট তুমি যদি বলো যে আমি শাহ আমানত বিমানবন্দরের ভিতরে আছি, তখন বলতে পারো এই। ঠিক আছে, বলে দিলাম, কিন্তু তখন বলতে পারো এই। কিন্তু কি বললাম, কোন একটা স্পেসিফিক জায়গায় তুমি অবস্থান করতেছো, যেমন আই এম অ্যাট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, তখন অ্যাট ব্যবহার করবো, এটাই ভালো। অর্থাৎ তুমি কোন একটা স্পেসিফিক জায়গায় বোঝাচ্ছ, তখন তুমি অ্যাট ব্যবহার করবা। ঠিক আছে, এখন মনে করো তোমার কোনো ফ্রেন্ড তোমাকে শাহ আমানত বিমানবন্দরে দেখা করতে আসছে তোমার সাথে, এখন তুমি আছো বিল্ডিং এর ভিতরে, অর্থাৎ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিল্ডিং এর ভিতরে আছো, তখন তুমি ইন ব্যবহার করবা। ঠিক আছে, তোমাকে কিন্তু আমি পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। সো এখন সেটা কোনো একটা অ্যাড যে আমরা ব্যবহার করব, সেটা কিন্তু একটা স্ট্রিটও হতে পারে, ঠিক আছে, একটা রাস্তা হতে পারে। ঠিক আছে, যেমন 14 নং কলোনি একটা দেখো জায়গা এখানে আছে, সো দেখেন লেখা আছে 14 নং কলোনি। সো এরকম বোঝালো কিন্তু আমরা সেখানে কি ব্যবহার করব, অ্যাড ব্যবহার করতে পারি। রাস্তা বোঝালো আমরা অ্যাড ব্যবহার করব, কারণ সেটা একটা স্পেসিফিক জায়গা, একটা নির্দিষ্ট জায়গা। ঠিক আছে, সো আশা করি তোমরা বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। এবং প্রিপোজিশনের ক্লাস কিন্তু এখানেই শেষ নয়, এটা নিয়ে আরো অনেক বিস্তারিত জানার আছে। সো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।